হরিও রমনা ভজ কৃষ্ণ না হরিও রমনা ভজ কৃষ্ণ হরিও রমনা রমনা ভজ কৃষ্ণ না
तत्पदं विदुरिषितं जे तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीना बंधु जगत पाते गोपीशा गोपीकान्तो राधाकान्तो नमोस्तुते। गौरंगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। वंशा कल्पं तरुभुज कृपा प्रतितना पावनेभ्यो सकले वैष्णवे भयि नमो नमो। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवसमाधात्री स्वाहा साधा नमोस्तुते। सुकृताय सरिताय जय गुरु हरि जय राधे जय राधे जय गुरु देवा। तुमी माता तुमी पिता तुमी सर्वेश्वर। जय गुरु তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। जय गुरु देव तुमी माता तुमी पिता तुमी सर्वेश्वर। जय गुरु विश्व चराचरी तुमी सृष्टिर कारण। विश्व चराचरी तुमी सृष्टिर कारण।
বিপদেতে রক্ষাকার বিপদ ভঞ্জন বিপদেতে রক্ষাকার বিপদ ভঞ্জন জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে না কোন শ্রী হরি নামের সহিত আছে না কোন শ্রী হরি জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব 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 গুরুদেবায় গৌরপ্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ ও পিতৃবর্গ, জানি না কোন জনমের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদী আমি এহেন মনুষ্য জনমটুকু লাভ করেছি। আমার না আছে ভগবানের চরণে দৃঢ় ভক্তি, না আছে জ্ঞান, আমি এক অধম কীর্তনিয়া মা। তো মাগো, আপনাদের আসরে এসেছি, আমার তো সৌভাগ্য হবে না যে আমি আগে করে সবার চরণে প্রণাম করে চরণ ধুলি মাথায় নেব। তাই আজকে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, যে যেখানে যেমন ভাবে বসে আছেন, আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। আমি সবার চরণে এ দাদা প্রণতি তোমাগো যে হরি কথা, যে কৃষ্ণ কথা পঞ্চানন পঞ্চবদনে বলেও শেষ করতে পারে না। নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে নাম করছে, তাতেও ফুরোয় না। আমি তো সামান্য একটা জীব, আমি কতটুকুই বা জানি, কতটুকুই বা বলবো। তবে আমার গুরুর কৃপাতে যেটুকু আমি পেয়েছি সেটুকু আপনাদের কাছে প্রকাশ করব। তবে মা, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। নিজ নিজ বাড়ির সন্তান মনে করি আমায় ক্ষমা করে দেবেন। সুগুরুনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছিলেন। আজ থেকে
প্রায় 539 বৎসরে পূর্বে সচি গর্ভরূপ সমুদ্রে রাধা ভাব সামান্বিতা আমার গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন। আর অবতীর্ণ হয়ে নদিয়ার যত নর নারী, যত ভক্তবৃন্দ সকলকে তিনি তার হরি নাম প্রেম বিতরণ করতে লাগলেন। সকলকে ডেকে ডেকে বললেন, হে কলিহত জীব, তোমরা আর মহভূমে ঘুমিয়ে থেকো না। মায়ার বালিশ মাথায় দিয়ে অহংকারের বিছানায় তোমরা আর কেউ ঘুমিয়ে থেকো না। এসো এসো না, সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বল বলো, হৃদয় গৌর হরি বল হরি। তোমাগো ভগবানকে ডাকার মতো আমাদের কাছে সময় আছে? ভগবানের পেছনে যদি সময় দেব, এই মায়ার সংসারের খাটুনি কে খাটবে, তাই না? শুধু কি আমরা ভবে এসেছি মায়ার খাটুনি খাটতে? মাগো এই সংসারেরও কর্ম করতে হবে আর ভগবানেরও নাম করতে হবে। তো আমরা ঘরে কাজ করি কি দিয়ে? হাত দিয়ে তো কাজ করি, মুখ দিয়ে করি না, তাই না? হাত দিয়ে কাজ করি। আমরা যখন সকালে বেলায় ভোরবেলায় উঠি মা, উঠোন ঝাড়ু দিই, তাই না? এই হাত দিয়ে কাজ করব আর মুখ দিয়ে নাম করব। তাই কি বলছি শুনুন, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার চাহিবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার চাহিবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার চাহিবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার চাহিবে গো তরি। বলছে হাতে কাজ করো আর মুখে নাম করো, তাই না? সকালবেলায় উঠে যখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি, ওই ঝাড়ু দিতে দিতে ভগবানকে ডাকো। এই সংসারটাও যেমনি পরিষ্কার হয়ে যাবে, আমার মনটাও তেমনি পরিষ্কার হয়ে যাবে। সকালবেলায় উঠে থালা বাসন ধোয়া মোছা করছি, ওই থালা বাসন ধোয়া মোছা করতে করতে ভগবানকে ডাকো। ওই বাসনটাও যেমনি পরিষ্কার হবে, আমার হৃদয়টাও তেমনি পরিষ্কার হয়ে যাবে। তাই কর্ম করতে হবে আর ভগবানকে ডাকতে হবে। আমরা ভগবানকে ডাকি কখন ডাকি? সুখের সময় ডাকি। যখন বিপদে পড়ি তখন ছুটে যায় যত মঠ মন্দির রয়েছে, তাই না? তার আগে কিন্তু যাই না। যখন আমরা বিপদে পড়ি তখন ছুটে যাই ভগবানের কাছে। সেখানে গিয়ে কাঁদি, কেঁদে কেঁদে চোখের জল ফেলি। চোখের জল দিয়ে ভগবানকে ডাকি। আমরা দুঃখের কথা জানাই, কষ্টের কথা জানাই। কিন্তু মাগো, বিপদ আসার আগে যদি আমরা ভগবানকে ডাকতে পারতাম, তাহলে এত দুঃখ কষ্ট আমাদের সহ্য করতে হতো না। দেখবেন মা, যারা ভগবানকে ভালোবাসে না, যারা নিন্দা মন্দ করে, তারাই বলে যারা ভগবানের ভক্ত হয় তাদেরই বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমরা বরং ভগবানকে ডাকি না, ভালোই আছি, দিব্যি আছি, বলে না? মাগো, আমরা যে যাই করি না কেন বাবা, একদিন না একদিন ভগবানকে আমাদেরকে ডাকতে হবে, কারণ তিনি ছাড়া আর কোনো গতি নাই। আমরা ভাবি এখন থেকে কি হরিনাম করব, তাই তো মা? এখনো বয়স অনেক বাকি, অনেক পরমায়ু রয়েছে। কলিযুগের মানুষের 100 বছর পরমায়ু, তাই না? এখনো অনেক সময় রয়েছে, এখন থেকে ভগবানকে ডাকবো না। আগে তো বুড়ো হই, যখন চোখে দেখতে পাবো না, বদন দিয়ে কথা উচ্চারণ করতে পারবো না, কর্ণে ভালো করে শুনতে পাবো না, তখন বলবো হরিনাম, তখন যাব ভগবানের চরণে। এখন যাব না, এখনো অনেক সময় বাকি। মাগো, পদ্মের পাতায় জল রাখলে জলে যেন সদাই টলমল টলমল করি, ঠিক আমাদের দেহরূপ পদ্মের পাতায় প্রাণবায়ু জলে সদাই টলমল টলমল করছে, না জানি কখন পড়ে যাবে মা। তাই সময় থেকে হরিনাম করতে হবে, সময় থেকে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। এই সময়টা চলে গেলে মা আর হবে না, আর হবে না মা। এই যে আজকে এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, কালকে কি এখানে আর হবে? হবে না। যে যার কাজে সে তার থাকবে, তাই না? তো এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। সময়টা চলে গেলে আর হবে না মা। এই মায়ার সংসারে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? না তার নাম করবার জন্য। আমরা কি তার নাম করি? তার নাম আমরা দিনান্তে একবারও নিই না মুখে, কারণ সদা সর্বদা মনে হয় সংসারের কথা, সংসারের চিন্তা। মাগো, সংসারটাকেও যেমনি যেমনই ভাবে ভালোবাসতে হবে,
গোবিন্দকেও ঠিক তেমনি ভাবে ভালোবাসতে হবে। ভগবান সদা সর্বদা আমাদের নিয়ে খেলছেন, তাই না? দেখবেন আমরা যখন মেলাঘাটে যাই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা কি পছন্দ করে? গাড়ি, খেলনা পছন্দ করে, তাই না? আমরা মা বাবা কি করি না, কিনে দিতে বাধ্য হই। যেই খেলনাটা পছন্দ করে সেটাই কিনে দিতে বাধ্য হই। ঠিক ভগবানও আমাদেরকে নিয়ে খেলছে। তার যাকে যখন ইচ্ছে হবে তাকে তুলে নেবে। সে কিন্তু জিজ্ঞাসা করবে না, বলবে না যে ওটা আমার পছন্দ হয়েছে, আমায় দাও। তাই কি বলেছে জানে? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিষয়ে বিরাট শিশু আনমনে খেলেছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি। নে তো তুমি হে উদাস, সুখে দুঃখে তো তুমি হে উদাস, সুখে দুঃখে
কখন ডাক আসবে মা আমরা কেউ বলতে পারবো না, তাই না? তাই সময় যখন এসেছি আর আমরা সময় হেলায় হারিয়ে যেতে দেব না। তো মা গো, আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি, একবার জোর করে হরিধ্বনি দিন তো দেখি। সুগ্রনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা, সব শুধু আনমনা হয়ে বসে আছে, শুধু সংসারের চাপ, তাই না? সংসারের কথা মনে হয়, যতই কষ্ট হোক যতই দুঃখ হোক না কেন, হরিবাসরে এলে কিন্তু সব দুঃখ কষ্ট ভোলা যায়, হয় না? তাহলে মন সুখ না কেন, মনে কষ্ট কেন এত? আজকে আমরা এই হরিনামের মধ্যে দিয়ে আনন্দ করব সকলে মিলে একসাথে, তো হবে? করে করতালি দিয়ে গাইবেন সকলে? বাহ, একবার বাহু তুলুন দেখি। সুগ্রনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলে মিলে একসাথে আমরা গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে হরিবাসরে যা হওয়ার তা হয়ে গেল, তাই না? আর বাড়িতে গিয়ে হবে না। তোমাকে আমরা কোথায় এসেছি এখন? এটা কোন জায়গা? কোন জায়গা? বৃন্দাবন। হরি বল হরি বল। বৃন্দাবন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। সকলে মিলে রাধে রাধে বলবো, বলবো তো? রাধারাম গাইবেন সকলে মিলে? বাবা বাবা, জোর করে উলুধ্বনি একটা হোক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সকলে মিলে আমরা রাধারাম গাইতে গাইতে পৌঁছে যাব কোথায়? না সেই বৃন্দাবন।
এটা হচ্ছে যেখানে হচ্ছে মধুর হরিনামে সংকীর্তন, সেটাই হলো বৃন্দাবন। তাহলে এটাও তো বৃন্দাবন, আবার কোথায় যাব? এই বৃন্দাবনে দেহটা থাকবে, আর মনটাকে নিয়ে যাব কোথায়? না সেই গোলক বৃন্দাবন। একসাথে সকালে মিলে যাব। বৃন্দাবনে যেতে গেলে রাধা বলতে হয়, তো রাধা নাম গাইতে গাইতে নাচতে নাচতে আমরা চলে যাব। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। গান বন্ধ হবে, গান বন্ধ না বলছি আমি শুনেছি জয়। এখানে বোঝা গেল যে ভক্তরা এক মন দিয়ে কীর্তন আস্বাদন করছে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আমরা পৌঁছে গেলাম কোথায়? না বৃন্দাবনে। এমন সময় সুদাম সুদাম দাম বসুদাম কি করেছি না যশোবতী মায়ের গৃহে গিয়ে মাকে ডাকছে, বলছে মা, ও মা, মা
তুমি এখনো ভাই কানাইকে নিয়ে বসে আছো? দাও দাও, শীঘ্র করে ভাই কানাইকে সাজিয়ে দাও। যশোমতী মা আমার বলছে, এই শ্রীদাম, তুই আমার গোপালকে নিয়ে কোথায় যাবি? কোথায় যাব জানো না মা? দেখছো না গগনে বেলা হয়েছে? দাও দাও, শীঘ্র করে ভাই কানাইকে সাজিয়ে দাও, আমরা সকলে সখা মিলে যাব সেই গোচারণে। যশোমতী মা আমার বলছে, না না শ্রীদাম, আমি বনমাঝে আমার গোপালকে পাঠাবো না। শ্রীরাম বলছে, কেন মা পাঠাবে না? বলে, কেন পাঠাবো না জানিস? ওই বনমাঝে যদি আমার গোপালকে খিদে লাগে, তুই কি খেতে দিবি? বলে, ও মা, তুমি ওটা নিয়ে ভয় পাচ্ছ? যদি বনমাঝে ভাই কানাইকে খিদে লাগে, কি দেবো জানো? ওই বন থেকে বনফল নিয়ে এসে ভাই কানাইকে সেবা দেব। বলে, আচ্ছা, যদি জল পিপাসা লাগে কি করবি? কি করব জানো মা? ওই যমুনার থেকে জল নিয়ে এসে ভাই কানাইকে সেবা দেব। দাও দাও, শীঘ্র করে ভাই কানাইকে সাজিয়ে দাও। সকলে সখাগণে মিলে যশোমতী মাকে বলছি, ভালো করে সাজাইয়ে দাও মা, আমরা গোচারণে যাব। আজ ভালো করে সাজায়ে ভালো করে সাজাইয়ে দাও মা, আমরা গোচারণে সবেরা খালে যাব মা গো, সবেরা খালে যাব মা গো, সঙ্গে নয়ে কানাই বলা, বনে বনে চড়িবে ধেনু, মধুর সুরে বাজবে বেনু, বনে বনে চড়িবে মধুর সুরে রাখাল শনি খেলবে কানো, রাখাল শনি খেলবে কানো, ডাকিবে আইবে কানাই বলা, আজ কি করেছি না? সকলে সখাগণে মিলে ভাই কানাইকে সঙ্গে নিয়ে চলেছে কোথায় না? সেই গোচারণ। কেমন ভাবে যাচ্ছে গো না? সামনের দিকে রয়েছে ধবলি শ্যামলি গাভীগুলি, আর পেছন দিকে রয়েছে আমার সকলে সখাগণ। কেমন ভাবে যাচ্ছি? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বা, ছোট সুমের মদন গোপাল,
গোরে গোরে গাইয়া কালে কালে গোরে গোরে গাইয়া কালে কালে আজ কি করেছি না সকালে সখাগণ মিলে গোচারণে খেলছে খেলতে খেলতে এমন সময় ভাই কানা এসে বলছে ও শ্রীরাম দাদা শ্রীরাম দাদা আর আমার খেলতে ভালো লাগছে না বলে কেন রে তোর কি হয়েছে কি হয়েছে জানো দাদা আমার না খুব জল পিপাসা লেগেছে একটু জল দাও না বলে ও তুই জল খাবি বেশ বেশ খানিক অপেক্ষা কর আমি তোর জন্য জল নিয়ে আসছি বলে না না দাদা তুমি নিয়ে এলে চলবে না আমি নিজে গিয়ে ওই যমুনাতে জল পান করব শ্রীরাম বলছে না না কানাই আমি তোকে ওই পাঠাবো না যমুনাতে কারণ মা তোকে বনমাঝে আসতে নিষেধ করেছিল আমি জোর করে তোকে নিয়ে এসেছি ওই যমুনাতে আমি তোকে পাঠাবো না বলে ও শ্রীরাম দাদা একটু যেতে দাও না গো আমি যাব জল পান করব আবার ফিরে আসবো বলে বেশি বিলম্ব করবি না তো বলে না না আমি বেশি বিলম্ব করব না তাই কি করেছি না আমার প্রাণ গোবিন্দ চলেছে যমুনার তীরে আর যেই না যমুনার তীরে উপনীত হয়েছে দেখছেন যমুনা কানায় কানায় পরিপূর্ণ উত্তাল তরঙ্গে বয়ে চলেছে যমুনা ওই যমুনাকে দর্শনে করি আমার প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল পূর্ব লীলার কথা পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন বিরজা নদী হয়ে প্রবাহিত হচ্ছে যুগল রূপ দর্শন দেবে কিন্তু মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা আমার প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে আমি যে বিরজাকে কথা দিয়েছিলাম কি করে যুগল রূপ দর্শন দেব রাধারানী কোথায় রয়েছে না সেই যাবত মন্দিরে জটিলা কুটিলার গৃহে কিভাবে রাধারানীকে নিয়ে আসবে যমুনার কূলে আমার প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল একজনের দ্বারা সম্ভব তিনি হলেন লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী কারণ সেই যোগমায়া পূর্ণমাসী বিনা কোনো লীলা কিন্তু সম্পূর্ণ হয় না তাই সেই যমুনার তীরে দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ যোগমায়া পূর্ণমাসীকে শরণাপন্ন হলেন জগ তুমি যা যোগমায়া জগদশ প্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জগ জগ তুমি যা দুর্গা জাগো যোগমায়া জাগো দশ প্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি
গো তুমি জাগো যোগমায়া প্রভু একটিবার আমার সম্মুখে সে দর্শনে দাও যোগমায়া। একটু অপেক্ষা করো, আসছি গো আসছি। তাই এসো যোগমায়া, তাই এসো। গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায় কলি জীবে উদ্ধারিতে বাহু তুলি গায় হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো। এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম, এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম। গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায় কলি জীবে উদ্ধারিতে বাহু তুলে গায় হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো। হরে কৃষ্ণ নামে জগৎ ধন্য হলো। এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম, এসো গাই সবাই সে হরে কৃষ্ণ নাম।
হরে কৃষ্ণ নাম। গৌরে মহানাম। যোগমায়া বলে প্রভু, তোমায় আমি অসময়ে কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন করেছি প্রভু? দেখছো না যোগমায়া যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে? তাই তো আমি দেখছি। যমুনাকে দেখি আমি মনে মনে স্থির করেছি একটি নতুন লীলা প্রকাশ করব। প্রভু গো, ওগো যোগমায়া, যুগে যুগে অনেক নতুন লীলা করেছো যোগমায়া আরো কি চাও নতুন লীলা করিতে প্রভু? ওগো যোগমায়া, বলে প্রভু, যুগে যুগে অনেক লীলা করেছি, আমি মনে মনে স্থির করেছি একটি নতুন লীলা প্রকাশ করব। সেটি কি জানো যোগমায়া? কি গো? আমি মনে মনে স্থির করেছি নৌকো বিলাস লীলা প্রকাশ করব। প্রভু গো, হ্যাঁ গো, নৌকো নিয়ে কি করবে? তাই তোমাকে কি করতে হবে জানো? বলো। একটি নতুন করে তরণী সৃজন করে দাও যোগমায়া। তরণী সৃজন করে দেব? হ্যাঁ গো, ঠিক আছে প্রভু, এই আমার অনুসার দিয়ে আমি তরণী সৃজন করে দিলাম। ওগো যোগমায়া, প্রভু গো, তরণীতে সৃজন করে দিলে, কিন্তু এই তরণীখানি প্রতিষ্ঠা করবার জন্য যে ভক্তের প্রয়োজন গো। প্রভু গো, যোগমায়া। যুগে যুগে অনেক ভক্ত রয়েছে, ওগো যোগমায়া, আরো কি ভক্তের প্রয়োজন হ্যাঁ প্রভু? গো যোগমায়া, বলে প্রভু, যুগে যুগে ব্রাহ্মণ বৈষ্ণব অনেক ভক্ত আছে ঠিকই, কিন্তু আমার যে পরম ভক্ত সে কে জানো যোগমায়া? কে গো? তাহলে বলছি শোনো, বলে প্রভু, দাও আমারে প্রভু গো, রাই মিলাইয়ে প্রভু, যোগমায়া পূর্ণমাসী। প্রভু যোগমায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী।
ও যোগমায়া, বলুন প্রভু। আমার যে পরম ভক্ত সঙ্গে জানো যোগমায়া, কে গো? সেই যাবটা মন্দিরে রয়েছে জটিলা কুটিলার গৃহে প্রেম ও মনি রাধা রানী। আমি যাব না প্রভু। কেন যোগমায়া কেন? কেন যাব না জানো? বলো, বলো। ওই জটিলা কুটিলা রয়েছে গো, হ্যাঁ গো। বড় বজ্জাত। আমি যদি সেখানে যাই যোগমায়া। আমাকে ধরে ফেলবে প্রভু। ওগো যোগমায়া, বলো প্রভু। তোমার ওই বেশে যাওয়া হবে না গো। কোন বেশে যাব? কোন বেশে যেতে হবে জানো? বলো বলো। এই যে তোমার 10খানা হাত রয়েছে, রয়েছে প্রভু। এই 10খানা হাত নিয়ে যাওয়া যাবে না। কি নিয়ে যাব? 8খানা হাত তোমায় লুকিয়ে ফেলতে হবে, যেতে হবে 2খানা হাত নিয়ে। তাই নাকি প্রভু? আর এই যে হাতে রয়েছে ত্রিশূল, হ্যাঁ প্রভু।